নামজারি ছাড়া, খাজনা পরিশোধ ছাড়া কোনো সম্পত্তি বিক্রি করা যাবে কিনা? আমি একটি সম্পত্তি বিক্রি করতে চাই, এই সম্পত্তিটি আমার নামে নামজারি করি নাই, আমার নামে খাজনাও দিই নাই, তো আমি কি এই সম্পত্তিটা বিক্রি করতে পারবো? এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। কিংবা দেখা যাচ্ছে বাবা তার সম্পত্তি তার সন্তানকে দিতে চায়, এক্ষেত্রে বাবা কি নামজারি করতে হবে, খাজনা দিতে হবে? মা তার সম্পত্তি তার সন্তানকে দিতে চায় কিংবা তার স্বামীকে দিতে চায়, এক্ষেত্রে কি নামজারি বা খাজনা দিতে হবে? ভাই তার বোনকে কিছু সম্পত্তি দিতে চায়, এক্ষেত্রে কি নামজারি করতে হবে, খাজনা দিতে হবে? এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দেব, আইনে কি বলা আছে এবং নামজারি খাজনা লাগবে কি না। উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আছি আপনাদের সাথে। আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা আজকে মনোযোগ সহকারে শুনবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। সবাই শেয়ার করে দেবেন এই ভিডিওটি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমার সম্পত্তি আমার সন্তানকে হেবা করব, এখানে কি নামজারি খাজনা লাগবে? অনেকে বলে যে আমার সম্পত্তি আমি আমার ছোটো বোনকে দিতে চাই, এখানে কি নামজারি খাজনা লাগবে? এই সহজ বিষয়টা অনেকে জানে না। তো আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের যে রেজিস্ট্রেশন আইন আছে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আছে বা কোড অফ সিভিল প্রসিডিউর আছে, ওই আইনগুলো পর্যালোচনা করে বা আইনে যেটা বলা আছে, রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে যেটা বলা আছে সেটা হচ্ছে, দলিল যদি আপনি করতে চান, দলিল যদি রেজিস্ট্রি করতে চান, তাহলে অবশ্যই যে জমিটি রেজিস্ট্রি করবেন, যে জমিটি হস্তান্তর করবেন, এই জমি আপনার নামে নামজারি এবং সরকারকে আপডেট খাজনা কমপ্লিট থাকতে হবে। তাহলেই সাব রেজিস্ট্রার এই সম্পত্তিটি দলিলটি রেজিস্ট্রেশন করবে, আদারওয়াইজ রেজিস্ট্রেশন করবে না। তাহলে কি বোঝা যাচ্ছে? আমি যদি আমার সম্পত্তি আমার সন্তানকে দিই, আমার নামে নামজারি এবং খাজনা দেওয়া থাকতে হবে। আপনি যদি আপনার সম্পত্তি আপনার ওয়াইফকে দিতে চান, আপনার নামে নামজারি এবং খাজনা থাকতে হবে। যে কোনো সম্পত্তি যদি বিক্রি করতে চান, সেই সম্পত্তি আপনি ওয়ারিশ সূত্রে পান আর ক্রয় সূত্রে পান, আপনার নামে নামজারি থাকতে হবে এবং আপডেট খাজনা দেওয়া থাকতে হবে। তাহলেই আপনি অন্য কারো কাছে জমিটি হস্তান্তর করতে পারবেন, হস্তান্তর দলিল রেজিস্ট্রি করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি দলিলটি রেজিস্ট্রি করতে পারছেন না। তো সবাই এই বিষয়টা আশা করি আজকে বুঝতে পেরেছেন। ভাই যদি বোনকে কোনো সম্পত্তি হেবা করতে চায়, তাহলে ভাইয়ের নামে নামজারি আপডেট থাকতে হবে, খাজনা আপডেট থাকতে হবে। তাহলেই সে দলিলটি রেজিস্ট্রি করে তার বোনকে দিতে পারবে। বোনও যদি তার ভাইকে দিতে চায় সম্পত্তি, তাহলে ওই সম্পত্তিটা বোনের নামে নামজারি দেওয়া থাকতে হবে, খাজনা আপডেট দেওয়া থাকতে হবে। তাহলে বোন দলিল রেজিস্ট্রি করে ভাইকে দিতে পারবে। বাংলাদেশের যে কোনো জমি, এক কথায় যে কোনো জমি আপনি যখন বিক্রয় করবেন বা কাউকে দিবেন, এই জমিটা যে আপনার, এই জন্য আপনার নামে মিউটেশন থাকতে হবে, খারিজ থাকতে হবে কিংবা নামজারি থাকতে হবে। সব তো একই, বুঝেন? নামজারি, মিউটেশন, খারিজ একই বিষয়। এবং গভর্নমেন্টকে খাজনা দিয়েছেন, আপডেট রসিদ থাকতে হবে, অনলাইন কপি। এইগুলো নিয়ে যখন সাব রেজিস্ট্রার বরাবর আপনি আবেদন করবেন, তখন সাব রেজিস্ট্রার আপনার এই দলিলটি রেজিস্ট্রি করে দেবেন, নিবন্ধন করে দেবেন। আদারওয়াইজ কিন্তু আপনি দলিল রেজিস্ট্রি করতে পারছেন না। তাহলে কি দেখা যাচ্ছে? অবশ্যই নামজারি লাগবে, খাজনা লাগবে। এই দুইটা জিনিস থাকলে তাহলেই আপনি আপনার সম্পত্তি সন্তানকে দিতে পারবেন, বিক্রি করতে পারবেন, যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।